এই সময় পেশেন্টের অনেক রকম মেন্টাল স্ট্রেস থাকে, সেটা করতে গিয়েই এঁচো খুঁড়তে সাপ বেরিয়েছে। আর তারপর জানতে পেরেছি স্বতন্ত্র বোস উনি এই কেসটার সাথে জড়িয়ে আছেন। উনি একজন গড স্যার। ওনাকে যে কোনো তুচ্ছ মানুষ, তুচ্ছ সাধারণ মানুষ অপমান করলে আমি সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। এনিওয়ে, আমার আর কিছু বলার নেই। আপনাদের কারো কিছু বলার আছে? না, আমাদের কিছু বলার নেই। রুদ্রর খাবার দাবার সবকিছু ঠিকঠাক লেখা আছে তো? কিচ্ছু প্রয়োজন নেই। উনি তো এখন দিব্যি ভালো আছে। উনি একটা নর্মাল লাইফ লিড করবে। আপনি বলছিলেন ওনার কাউন্সিলর দেখানোর কথা। বলেছিলাম। ইয়েস, হি নিডস কাউন্সিলিং। তবে সুসাইডাল অ্যাটেম্পটের জন্য নয়, একটা সম্পর্ক রক্ষা করার জন্য। ওনার কাউন্সিলিং এর প্রয়োজন একটা সম্পর্ককে শ্রদ্ধা করার জন্য এবং ওর অধিকার বোধ থেকে বেরিয়ে আসার জন্য। দেখুন ডাক্তারবাবু, আপনি কিন্তু বেশি বলছেন, প্লিজ। আপনি জানেন না আমার মনের মধ্যে কি চলছে, আমার মনের মধ্যে কি ভাবনা চলছে আপনি জানেন না। আমি কি মেন্টাল স্টেটে আছি আপনি জানেন না। আমি কি ভাববো বা আমি কি করবো সেটা আপনার কথা বলার উপর নির্ভর করছে না। সো প্লিজ এই ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। 100 বার করবে না, ইনফ্যাক্ট করবে না বলেই তো আমি আপনাকে বলছি আপনি একজন কাউন্সিলরের হেল্প নিন। আপনার জন্য একজন কাউন্সিলরের ব্যবস্থা আমি করে দেব। আর তা যদি না হয় আপনি নিজেও একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন। প্রয়োজন হলে আমি আপনাকে রেফার করে দিতে পারি যে ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। আপনি একটা বিষয়ে আটকে আছেন, এই আটকে থাকাটা আপনার জন্য কাম্য নয়। এনিওয়ে, কিছু জিজ্ঞাসা আছে? না, আমাদের কিছু আর জিজ্ঞাসা করার নেই। সিস্টার, পেমেন্টটা করিয়ে নি। কিন্তু বর্দার মুখটা ওরকম, ওর ভেতরটা খারাপ নয় গো। আর এতদিন ওর কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে তোমার সঙ্গে এরম করেছিল, এতদিন পর বুঝতে পেরেছে। তোমার বাড়িতে যে দাদাটা থাকে না, তার সঙ্গে তো সন্দেহ করতো। আরে এতদিন পর বুঝতে পেরেছে যে ওসব কিচ্ছু নয়, কারণ সে তো আবার তোমার বৌদির সঙ্গে বিয়ে হয়ে গেছে না তার। হ্যাঁ, এখন আমার বরকেই বলেছে আমি আমার জীবনের এতগুলো বছর নষ্ট করেছি, মেয়েটা খারাপ ছিল না। এখন তো আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আমার জীবন থেকেও তো অনেকগুলো বছর চলে গেছে, বলো। এখন তো আর নতুন করে কিছু হবার নেই। ও মামি, বলো না বলো না। হ্যাঁ, ওই দয়া করেই আর কি। দেখো, আসলে বাড়িতে এত লোকজন রয়েছে তো কে কি বলবে, হাজার একটা কথা শুনতে হবে। তাছাড়া শোয়ার জায়গারও অভাব ছিল, তাই আমরা একসঙ্গে এক ঘরে শুয়েছি। কিন্তু তাতে কি হলো বলো? 20 বছরের সমস্যা কি মিটে গেল? না না, সেটা বলছি না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।